বরগুনা সদরের বালিয়াতলী, তালতলী উপজেলার আষাঢ়চর, নিদ্রা, সোনাকাটা, জোয়ালভাঙ্গা, পাথরঘাটা উপজেলার হরিণঘাটা, লালদিয়ার চরে এখন চলছে শুটকির ভরা মৌসুম। সাধারণত শুটকিপল্লীতে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ধরে চলে শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ। এই কাজে শ্রমিকরা দিন রাত কাজ করে যাচ্ছেন। জানা যায়, উপকূলীয় জেলা বরগুনায় শুটকি তৈরির কাজে জেলে ও শ্রমিক মিলিয়ে প্রায় 20,000 মানুষের কর্মসংস্থান হয়। প্রতিটি শুটকিপল্লী থেকে প্রতি সপ্তাহে গড়ে 100 থেকে 150 মণ মাছ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে। আমরা রাবিশ কিনে মাছের খাদ্য বানাই, চিংড়ি মাছ, সাদা মাছ, ভাসমান ফিড বানাই, ডোবা ফিড বানাই। এই ফিড বাজারে বিক্রি হয়। আমরা বাগেরহাট থেকে আসছি এই রাবিশটা কেনার জন্য। এটার যে মাছের খাবার তৈরি করে, মুরগির খাবার তৈরি করে। আমরা মাছ কিনতে পারি এই জায়গায় এসে, কিন্তু নেব কৃষি সে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই। নদী পথে নিতে গেলে এটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে, খুবই বিপদে আছি আমরা। মাছ কিনে আপনারা নিতে পারিনি। এছাড়া এখানকার শুটকি মাছের গুঁড়া সারা দেশের পোলট্রি ফার্ম ও ফিশ ফিডের জন্য সরবরাহ হয়ে থাকে। এখান থেকে মাছ শুকাইয়ে নিতে হয় বরগুনা, নাইলে নিতে হয় কাকসিডা। সেইখান দিয়ে নিয়ে এদিক ওদিক পাঠাইতে হয়। কাঁচা রাস্তা হয়েছে, একটা পোল্টন এবং একটা তলসের রেলে, এটা উন্নত হয়েছে। বর্তমানে 250 শ্রমিক আছে এ জায়গায়, এবং প্রত্যেকের বেতন আছে 15,000, 20,000, 18,000, 14,000, এর নিচে কোনো বেতন নেই। সরকার কাছে এইটাই দাবি আমাদের এখানে একটা পোল্টন, একটা তলসেট যদি দেয়, তাই আমরা উন্নত ওই অমুক এবং আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে। বছরের 4 থেকে 5 মাস চলে এই ব্যবসা। ফলে বছরের বাকি 7-8 মাস কর্মহীন হয়ে থাকেন জেলেরা। জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, 25 থেকে 30 প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি তৈরি করা হয় এখানে। এর মধ্যে রূপচাঁদা, ছুরি, কোরাল, সুরমা, লইট্টা, পোপা অন্যতম। লইট্টা মাছ, শুটকি, ছুরি মাছ, চিংড়া মাছ, এরপরে ফেসা মাছ, পোয়া মাছ, এগুলো শুটকি করে চিটাং বেচার জন্য। রামচোস, পোমা, ফেসা, চিংড়ি, লইট্টা, ছুরি, ভুলা ইত্যাদি অনেক কিছু আছে। সাগরের যাবতীয় যত মাছ আছে সব কিছুই আমরা শুটকি। ব্যবসা আগে খারাপ হয়েছে, মাছ কোনো ভালো দেখা যায়। সামনে গিয়ে বাদ বন্ধে তো সমস্যা, আগে বাদ বন্ধে কিছু ক্ষতি হয়েছে, সামনে বাদ বন্ধে হয়। নদী থেকে কাঁচা মাছ পল্লীতে নিয়ে আসার পর নারী শ্রমিকেরা তা পরিষ্কার করেন। এরপর মাছগুলো পরিষ্কার পানিতে ধুয়ে মাচায় শুকানো হয়। 3-4 দিনের রোদে মাছগুলো শুকিয়ে শক্ত হয়। নদী থেকে চিংড়ি, লইট্টা সহ বিভিন্ন জাতের মাছ একসঙ্গে কিনতে হয়। শুকানোর পর 2-2.5 কেজি শুটকি বিক্রি করে 200 থেকে 400 টাকা লাভ থাকে। এখানের শুটকিতে কোনো ধরনের বিষ, কীটনাশক ছাড়াই স্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ করা হয়। মাছ পায় মোটামুটি, বাট মানুষ যে মাছ বেচবে, বাট কেউ যে আইয়ে নেবে মাছটা, এমন পথঘাট নাই। যদি আমাকে পথঘাটটা ঠিকঠাক মতো বানাই দিতে, তাই মাছ ঠিকঠাক মতো দাম পাইতাম। আমরা আইসি 1 মাস হয়ে গেছে, মালিকের 4.5 লক্ষ টাকা খরচ। সর্বোচ্চ মাছ পান আসে 2 লাখ টাকা। তারা টয়লেট নাই, পানি চাপের কল নাই, খাওয়া লাগে নদীর পানি কাট করে দিয়ে। বাঁচলে হাত তল হইতে দেয়, 5 টাকাও দেয়, মাছ বুঝে তাহা। মানে এই যে মাছ আয় হাতে, তো আমার ওই মালিকের হইয়া, তারপর আমার খাওয়ান হাতে চলে না। আমি কী করবো, পেরে দেয় আই। আমরা এখানে মাছ বাড়ি কাজ করি, মাসে 15-16 টাকা বেতন পাই, এটি আমাদের সংসার চলে। বর্তমানে প্রতি কেজি ছুরি মাছের শুটকি 700 থেকে 800 টাকা, রূপচাঁদা 1000, মাইট্টা 600 থেকে 1000, লইট্টা 800 থেকে 900, চিংড়ি 700 থেকে 800 এবং অন্যান্য ছোট মাছের শুটকি 200 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বরগুনার বিভিন্ন চরে শুটকিপল্লীতে বিভিন্নভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। জেলে ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে এবারও বিষমুক্ত এবং ভালো মানের শুটকি তৈরি হবে। আমরা মৎস্য দপ্তর থেকে তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি এবং তাদের ফিল্ড ভিজিট করছি, এবং দেখতে পাচ্ছি যে তারা না আগের গত বছরগুলোর তুলনায় এবার কিন্তু আরও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রপার ওয়েতে মাছা তৈরি করে তারা কিন্তু শুটকি তৈরি করছে, এবং শুটকির চাহিদাও আছে দেশে। পর্যটন শিল্পটাকে যদি আমরা আরও ফ্লাউরিশ করতে পারি, তাহলে কিন্তু এখানে শুটকির চাহিদাটা বেড়ে যাবে এবং উৎপাদনের মাত্রাটাও কিন্তু বাড়বে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।